নেইমার নেই আনচেলত্তির ঘোষিত প্রথম ব্রাজিল বিশ্বকাপ বাছাই পর্বের স্কোয়াডে, যা নিয়ে ফুটবল দুনিয়ায় শুরু হয়ে গেছে জোর আলোচনা। কেনই বা এই স্কোয়াড থেকে বাদ পড়লেন নেইমার জুনিয়র, রদ্রিগোর মতো তারকা ফুটবলার? ব্রাজিলের নতুন কোচ কার্লো আনচেলত্তি, বিশ্ববিখ্যাত এই কোচ দলের সঙ্গে যোগ দিয়েই ঘোষণা করে দিয়েছেন তার প্রথম স্কোয়াড। আর সেই স্কোয়াডের সবচেয়ে চমকর ব্যাপার হলো এই স্কোয়াডে জায়গা হয়নি নেইমার জুনিয়র এবং রদ্রিগোর। কেন এবার নেইমার জুনিয়রকে স্কোয়াড থেকে বাদ দিলেন তিনি? কেন নেই নেইমার? সেই বার্তায় স্পষ্টভাবে আনচেলত্তি জানিয়ে দেন, নেইমার ইনজুরি থেকে ফিরেছে, এখনো শতভাগ ফিট নন এবং দুজনে জানিয়েছেন যে এখন বিশ্রামটাই বেশি দরকার নেইমারের জন্য। কার্লো আরও বলেন, আমাদের নেইমার খুব বেশি গুরুত্বপূর্ণ খেলোয়াড়, সে ভবিষ্যতে দলের সঙ্গে যোগ দিবেন, কিন্তু এই মুহূর্তে তার ফিটনেস সবচেয়ে গুরুত্বপূর্ণ। নেইমার রদ্রিগোদের বাদ দিয়ে কেমন হলো বিশ্বকাপ বাছাই পর্বের স্কোয়াড? ব্রাজিল দলে দায়িত্ব গ্রহণ করার পরই গতকালকে বিশ্বকাপ বাছাই পর্বের জন্য 26 সদস্যের দল ঘোষণা করেছে ডন কার্লো আনচেলত্তি। এ দলে অবশ্য নেইমার জুনিয়র এবং রদ্রিগোর সুযোগ না মিললেও সুযোগ মিলেছে ব্রাজিলের অন্যতম মিডফিল্ডার ক্যাসিমিরোর। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেই ব্রাজিল দলে আবারও ফিরেছেন তিনি। অন্যদিকে এই স্কোয়াডে জায়গা মিলেছে রিচার্লিসনের। ইকুয়েডর প্যারাগুয়ের বিপক্ষে রদ্রিগো রাফিনহাদের সঙ্গে একাদশে দেখা যাবে তাকেও। অভিজ্ঞতা আর তরুণের এক দারুণ মিশ্রণ রয়েছে আনচেলত্তির এই নতুন দলে। ভিনিসিয়াস, রিচার্লিসন, ক্যাসিমিরো, রাফিনহাদের মতো তারকাও যেমন আছেন, তেমনই নতুন মুখ অ্যান্তোভাও নজর কেড়েছেন স্কোয়াডে জায়গা পেয়ে। ব্রাজিলের সামনে এখন বড় চ্যালেঞ্জ, বিশ্বকাপ বাছাই পর্ব। 5 জুন ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ, আর 10 জুন রয়েছে প্যারাগুয়ের বিপক্ষে বড় লড়াই। আনচেলত্তির নতুন কোচিং ধারা কেমন চলে সেটা দেখার জন্যই ফুটবল প্রেমীরা অধীর আগ্রহে বসে রয়েছে। নেইমারকে ছাড়া আনচেলত্তির ব্রাজিল কেমন খেলবে? ফুটবল বিশ্বে কতটা আলোড়ন ছড়াবে এই নতুন দল? আপনার কি মনে হয় নেইমারকে ছাড়া ব্রাজিল সত্যি কি চমক দেখাতে পারবে? আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। আর ফুটবলের সব বড় খবর, বিশ্লেষণ আর এক্সক্লুসিভ আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের এই স্পোর্টস জনি চ্যানেল।